এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতেই যাব সামদানির কাছে। সামদানি, রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে সেসব সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না মূল লাইনে প্রেশার না থাকার কারণে। অনেকেই দীর্ঘ সময় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পরেও তারা গ্যাস পাচ্ছেন না। তারা অনেকেই মধ্যরাত থেকে এখানে যারা সাধারণ যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা এখানে যখন 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পর সিএনজি ডিসপেন্সারের সামনে যাচ্ছেন সে সময় কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, যার কারণে এখানে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন এবং যারা এই যানবাহনের ওপরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, অটোরিকশা চালক এবং একই সঙ্গে রাইড শেয়ারিং অ্যাপের চালক যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। কারণ তাদের মূল্যবান কর্মঘণ্টা যেমন এখানে নষ্ট হচ্ছে, একই সঙ্গে দীর্ঘ সময় ক্লান্তিকর এই বসে থাকা তাদেরকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তুলছে এবং একই সঙ্গে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অনেকেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন, অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন। এখানে অপেক্ষারত যারা আছেন সাধারণ যানবাহন সংশ্লিষ্ট তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আসলে এই ভোগান্তির অবসান চায় এবং তারা কোনো প্রতিশ্রুতি চায় না। একই সঙ্গে আমরা পাম সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানালেন যে তাদের বিদ্যুৎ সরবরাহ করার যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ যে সিএনজি ডিসপেন্সার চালানোর জন্য, কম্প্রেসার মেশিনটি চালানোর জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয় সেই বিদ্যুৎটিও তারা আসলে উৎপাদন করতে পারছেন না, যার কারণে আসলে তাদের কিন্তু বেশ লোকসান গুনতে হচ্ছে। এবং একই সঙ্গে সিএনজি পাম্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানাচ্ছিলেন এভাবে চলতে থাকলে তাদেরকে সরবরাহ পুরোপুরি বন্ধ রাখতে হবে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব চট্টগ্রামে, সেখানের গ্যাস সংকটের খবর জানাবেন সহকর্মী পার্থ। চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে টানা যে গ্যাস সংকট, সেই সংকট কিন্তু এখনও সমাধান হয়নি। আমরা আছি নগরীর কদমতলী এলাকায় সিএনজি স্টেশনের সামনে। অন্যান্য স্বাভাবিক সময়ে এই সিএনজি স্টেশনের সামনে আমরা দেখে থাকি প্রচণ্ড ভিড় থাকে, এখানে সবাই গাড়িতে গ্যাস ভরার জন্য আসেন, কিন্তু গত কয়েকদিন এই চিত্রগুলো সম্পূর্ণ বিপরীত। আসলে এই সিএনজি স্টেশনের গ্যাসের চাপ কম থাকায় তারা যেমন গ্যাস দিতে পারছে না, তেমনি নগরীর অন্যান্য আসলে গ্যাস পাম্পগুলোর অবস্থাও কিন্তু ঠিক একই রকম। গ্যাসের চাপ কম থাকায় গত কয়েকদিন ধরে কেউই গ্যাস দিতে পারছে না। আপনারা দেখছেন এই যে সিএনজি চালকরা রয়েছে তারা কিন্তু সেই অনেকেই আমরা দেখেছি 24 ঘন্টারও বেশি সময় ধরে এখানে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। তাদের দুর্ভোগ কিন্তু অনেকটাই চরমে। তারা বলছেন তাদের যে পরিবার পরিজন তা নিয়ে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। আসলে মালিককে যেমন তারা ইনকাম দিতে পারছে না, তেমনি গ্যাস না পাওয়ার কারণে তারাও তাদের যে কাঙ্ক্ষিত ইনকাম সেটি তারা কিন্তু করতে পারছে না। তবে সবচেয়ে যেটি বড় বিষয়, কখন গ্যাস আসবে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। এই উত্তর আসলে যেমন কারণেই তেমনি তারাও বলছেন সরকারকে অন্তত চট্টগ্রামে যে আসলে 15 থেকে 20 দিন ধরে যে গ্যাস সংকট, মাঝখানে 2-3 দিন গ্যাস ভালো হয়েছিল, আবারও টানা আজকে 3 থেকে 4 দিন ধরে চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট ধারণ করেছে। অন্যদিকে আমরা দেখছি চট্টগ্রামের যে বাসাবাড়ির সাধারণ মানুষের কথা যদি বলি, চট্টগ্রামের এই যে বাসাবাড়িগুলোতে একদমই গ্যাস নেই বললেই চলে। গত 3 দিন চট্টগ্রামে গ্যাস সংকট থাকার কারণে অনেকটা অনাহারে দিন যাপন করছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়ার সজল। ফেনীতেও গ্যাসের যে তীব্র সংকট সেটি লক্ষণীয় এবং দ্বিতীয় দফায় এই যে গ্যাসের সংকট সেটা চলছে গত বুধবার থেকে, এবং বুধবার থেকে আমরা দেখেছি যে রাত থেকেই গ্যাসের সরবরাহ কমতে থাকে এবং সেটি অব্যাহত রয়েছে। আমরা একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই ফতেপুর এলাকায়। এই যে সিএনজি ফিলিং স্টেশনের সাথে কথা বলে মালিকপক্ষের সাথে যেটা জানিয়েছেন যে তারা ভোর 7টা পর্যন্ত মোটামুটি কিছুটা গ্যাস দিতে পেরেছিলেন, যখন কিছুটা গ্যাসের প্রেশার যদিও কম ছিল। ঠিক ফেনীর 11-10টির মতো সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সে সকল সিএনজি ফিলিং স্টেশনের একই অবস্থা। রাতে কিছুটা মানে গ্যাস আসে, যদিও সেটা পর্যাপ্ত চাপ থাকে না। এবং যারা গ্রাহক রয়েছে বিভিন্ন পরিবহনের যেসব চালক রয়েছে তারা যেটা জানিয়েছেন তাদের চাহিদার অত দেখা গেছে অর্ধেকেরও কম পায়, আবার কেউ পায় না। ঘন্টার পর ঘন্টা তারা এভাবে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে এসে লাইনে দাঁড়ান। এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখেছি ফেনীর যে বহুতল ভবনগুলো রয়েছে এবং আবাসিক গ্রাহক রয়েছে প্রায় 32,000 বাখরাবাদের, এবং প্রায় 350 বা 400-র মতো যে বাণিজ্যিক গ্রাহক রয়েছে, সবাই কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়েছে। সেই সাথে তীব্র গ্যাস সংকটের বিদ্যুৎ সংকটের কারণে বা লোডশেডিংয়ের কারণে মানুষ আরও মরার উপরে খাড়ার গা হয়ে ধরা দিয়েছে। সব মিলে একটি কঠিন সময় পার করছেন ফেনীর মানুষ।
গ্যাস সংকটের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ফেনী থেকে আতিয়ার সজল। এর আগে চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং তার আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন সামদানি প্রত্যয়।